কঠিন ষড়যন্ত্র করছে। এখন এই পিস্তলটা আমার আলমারিতে রেখে আমাকে ফাঁসাতে চাচ্ছে। এই পিস্তল কি আপনার? আপনার লাইসেন্স আছে? দারোগা সাহেব, ও শিক্ষক মানুষ, এই পিস্তলটা ওর না। কি হয়েছে আমার বাবা? বাবা কোথায়? আমি বলছি, ওরা তোমার বাবাকে জেলে পাঠিয়েছে। কি? বাবা জেলে? শিল্পা, মা কোথায় রে? মনে হয় রুমে। বাসায় এত কিছু হলো, অথচ আমি কিছুই জানি না। এখন কি হবে ভাইয়া? পিস্তলটা কার সেটা আমি জানি, চিন্তা করিস না, আমি সব ঠিক করে দেব। চলো শোনো, আমার বাবা কি আর কোনোদিন জেল থেকে বের হতে পারবে না? এত চিন্তা করছো কেন? এখন ভাইয়া চলে এসেছে, সব ঠিক হয়ে যাবে। চলো। মা, এসব কি হচ্ছে? বিকন, তুই বাসায় কেন এসেছিস? তুই না আমাকে কথা দিয়েছিলি আমি ফোন না করলে তুই আসবি না? দিয়েছিলাম, কিন্তু আমি বাসায় না থাকি তো পরিস্থিতি আরো বিকটাকার ধারণ করছে। আমার বাইরে থেকে কি লাভ? যাক, তুই এসেছিস, ভালো হয়েছে, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে বাবা। আমি জানি মা, মামাকে পুলিশ অ্যারেস্ট করেছে। যে পিস্তলের জন্য তুমি আমাকে বাইরে থাকতে বলেছিলে, বাইরে থেকে আমার কি লাভ হলো? সেই পিস্তল নিয়েই তো মামা পুলিশের কাছে অ্যারেস্ট হলো। তুই জানিস কখন থেকে আমি এখানে বসে ভাবছি কাকে বলবো, কি করব, কোনো কুল কিনারা পাচ্ছি না। স্বপ্নকে কিভাবে মুখটা দেখাবো, কিভাবে ওর সামনে গিয়ে বলবো স্বপ্ন তোর বাবাকে পুলিশ অ্যারেস্ট করেছে। ওকে সেই কথা তোমাকে বলতে হবে না। কি বলিস? আমি ওকে বলবো না? আমার উপকার করার জন্য ওর বাবা জেলে গিয়েছে, আর ওকে আমি এ কথা বলবো না? আমি সেই কথা বলছিলাম, মেয়েটা এর মধ্যে সবকিছু জেনে গেছে। কি বলছিস? কে বলেছে ওকে? আর কারণ পারমিতা তোমার ঘরে সব দোষ চাপিয়ে সব ওকে বলে দিয়েছে। আয় মা, স্বপ্ন আয় মা, আমার কাছে আয়। বাবাকে নাকি পুলিশ অ্যারেস্ট করেছে? কেন বাবু? তোর বাবা আমার একটা কাজ করেছিল, তোর বাবার দোষী আমি। আমার কারণে রমজান আজ জেলে। তুই আমাকে যে শাস্তি দিবি মা, আমি সে শাস্তি মাথা পেতে নেব। বল, তুই আমাকে কি শাস্তি দিবি? বাবাকে নিয়ে আসে, আমরা চলে যাব। পুলিশের ব্যাপার তো, একটু সময় দাও। তুমি কান্নাকাটি করো না, আমি থানায় যাচ্ছি, দেখি কি করা যায়। একটু চুপ কর। বিকন থানায় গিয়েছে, দেখবি তোর বাবাকে ঠিক নিয়ে আসবে। বাবা আসলে আমরা চলে যাব, চলে যাব। চলে যাস, একটু শান্ত হ। শিরোপা, রাঙা কোথায় রে? মনে হয় ঘুমোচ্ছে। বিকন বাসায় এসেছে, রাঙা না জানি কি ঘটায়, আমার না ভীষণ ভয় করছে। এখনই ভালো হয়েছে মা, এতদিন ভাইয়া বাসায় না থাকাতে রাঙা আমাদের দুর্বল মনে করেছে, এখন সব সোজা হয়ে যাবে। তাই যেন হয় মা। শিরোপা, যা শবনমকে নিয়ে ওর রুমে যা। যা মা, দেখবি তোর বাবা চলে আসবে। যা। চলো শোনো।
হে আল্লাহ, হে আল্লাহ, তুমি রমজানকে মুক্তি দাও। আপু, আমার একটা ব্যাপার তো মাথায় কিছুতেই ঢুকছে না। কোন ব্যাপার? ওই যে পিস্তলের ব্যাপারটা। মাথায় না ঢোকার মতো কোনো ব্যাপার তো ঘটেনি পারমিতা। ঘটেছে আপু, ঘটেছে। আমরা বড়মার আলমারিতে পিস্তলটা রাখলাম, আর কিছুক্ষণ পর পুলিশ আসলো। কাকে অ্যারেস্ট করলো? ওর ভাইকে অ্যারেস্ট করলো। কিন্তু বড়মা কি করে বুঝলো এত তাড়াতাড়ি যে তার আলমারিতে পিস্তলটা রাখা হয়েছে? রাইট, আমার মনে হয় কেউ আমাদেরকে পিস্তলটা আলমারিতে রাখতে দেখে ফেলেছে। অসম্ভব, কেউ দেখার প্রশ্নই আসে না, কারণ আমরা যখন পিস্তলটা রাখতে গিয়েছিলাম সবাই তখন নিচে ছিল, দোতলায় কেউ ছিল না। সো এটা কোনোভাবেই সম্ভব না। কেউ যদি না দেখে তাহলে বুড়ি জানলো কিভাবে যে পিস্তলটা আলমারিতে আছে, এবং সরলই বা কিভাবে বুড়ি? সেটাই তো আমার মাথায় ঢুকছে না। ব্যাপারটা তুই আর আমি ছাড়া কিন্তু কেউ জানে না। কি ব্যাপার, তুমি আমার দিকে এইভাবে তাকাচ্ছ কেন? শোনো, তুমি নিশ্চিত থাকো এ কথা আমি কাউকে বলিনি। তবে তুমি তোমার নিজেকে জিজ্ঞেস করো যে কথা কি কাউকে বলেছো কিনা। না না, আমি কাউকে কেন বলতে যাব? আমি চিন্তা করছি যে বুড়ি এত তাড়াতাড়ি ব্যাপারটা জানলো কিভাবে, আর কিভাবে এত তাড়াতাড়ি বিষয়টা লিক হলো। কি ব্যাপার, মনে পড়েছে? কাউকে কিছু বলেছো? শুধু এই ব্যাপার না, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যে কাজই আমরা করতে যাই সেই কাজই সবাই জেনে যায়, কিন্তু সেটা কিভাবে? শোনো, করেছি কি, বুড়ির আলমারির মধ্যে নিয়ে পিস্তলটা রেখে এসেছি এবং পুলিশকে ফোন করে বলে দিয়েছি যে অবৈধ অস্ত্র আছে মির্জা কামালের বড় কাছে। এখন পুলিশ একটু পরে আসবে, এসে একদম হাতে নাতে অস্ত্র সহ বুড়িকে নিয়ে যাবে। মজা না বলো? গুড, ভেরি গুড। হ্যাঁ, অলরেডি তো আমার পুলিশকে ফোন করে দেওয়া হয়ে গেছে, পুলিশ সম্ভবত চলে আসবে। এনিওয়ে, বাদ দে তো, যা হয়েছে হয়েছে, এটা নিয়ে তোকে আর চিন্তা করতে হবে না। এখন আমাকে একটু একা থাকতে দে, একটু ভাবতে দে, যা। আমি তো শুধু হৃদয় আর পারমিতাকে বলেছি, হৃদয় তো বুড়িকে চিনে না, ও কিভাবে বুড়িকে জানাবে? কিন্তু বুড়ি জানলো কিভাবে? পারমিতা, না না, পারমিতা বলার প্রশ্নই আসে না। হৃদয়ের সাথে বুড়ির আবার কোনো যোগাযোগ নেই তো? কি সব আবল তাবল করছি আমি? কোথায় হৃদয় আর কোথায় বুড়ি? আমার মাথা কোনো কাজ করছে না। কিছু বের করবো, কে জানালো বিষয়টা? হ্যালো। হ্যালো হৃদয়, জানো আমার মনটা না খুব খারাপ। কেন তোমার মন খারাপ? তোমার তো আজকে আনন্দের দিন, আজ তো তোমার মিশনের দিন। মিশনের দিন ঠিক বলেছো, মিশনটাও আমার সাকসেস হয়েছে। পিস্তলটা আমি জায়গা মতো লুকিয়েছিলাম, পুলিশও এসেছে, অ্যারেস্টও হয়েছে। পুলিশ এসেছে, অ্যারেস্ট করেছে? এর মানে ফুপু অ্যারেস্ট হয়ে গেছে? বিকুন কি জানাতে পারেনি ফুপুকে? দেরি করে ফেললাম। এই মেয়েটা দিন দিন আরো অসহ্য হয়ে উঠছে। এই, তোমাকে আমি কি বলছি তুমি শুনছো? হ্যাঁ হ্যাঁ বলো, শুনছি। অ্যারেস্ট করেছে, তবে তোর মন খারাপ কেন? পুলিশ অ্যারেস্ট করেছে, তবে সেটা রাবেয়াকে। মানে পিস্তল না তুমি তোর বড় মায়ের রুমে লুকিয়ে রেখেছিলে? আরে বড় মা যেন কিভাবে অস্ত্র ব্যাপারটা টের পেয়ে গেছে। সে সাথে কি করেছে জানো? তার গ্রাম থেকে যে ভাই এসেছে তাকে দিয়ে সরিয়ে ফেলতে চেয়েছে। তারপর আবার কি, অস্ত্র সরাতে গিয়ে পুলিশ ওই গ্রামের লোকটাকে অস্ত্র সহ অ্যারেস্ট করেছে। বড় মা অ্যারেস্ট হয়নি,
এর মধ্যে আবার বিকনও ফিরে এসেছে। তাহলে বলো আমি কিভাবে ভালো থাকি? বিকুন বাসায়? বিকন বাসায় এসে আমার উপর খুব চটেছে, বলেছে আমাকে নাকি দেখে নেবে। তার কথার স্টাইল শুনে মনে হলো যে এবার কোনো বড় প্ল্যান তার মাথায় আছে। আমি যে কি করি। কি যে বলো না, তুমি কেন ভয় পাচ্ছ? তোমার সঙ্গে কেউ পারবে না। ও, এই জন্য তোমার মন খারাপ? Damn it! মা ছেলে কাউকে আমি অস্ত্রটা দিয়ে জেলে ঢুকাতে পারলাম না, তাহলে মনটা খারাপ থাকবে না বলো? আসলে আসলে আমার ভাগ্যটাই খারাপ। আমার সব প্ল্যান ঠিক থাকে, সব একদম, বাট লাস্ট মোমেন্টে এসে একদম সব ভেস্তে যায়। আমিও খেয়াল করে দেখেছি, মানে শেষ মুহূর্তে এসে তোমার সবগুলো প্ল্যান কেমন যেন জানাজানি হয়ে যায়, ফাঁস হয়ে যায়। আমি এটাই বুঝতে পারছি না, অস্ত্রর কথাটা আমি শুধুমাত্র তোমাকে বলেছি, আমি তো আর কাউকে বলিনি। তাহলে জানাজানিটা হলো কিভাবে? জান, তুমি কি আমাকে সন্দেহ করছো? শোনো, আমি কিন্তু তোর বড় মা বিকন কাউকে কিন্তু চিনি না। না না, ব্যাপারটা আসলে তা না। ব্যাপারটা হচ্ছে কি, অস্ত্রর কথাটা আমি শুধুমাত্র তোমাকে আর পারমিতাকে বলেছি, আর কিন্তু কাউকে বলিনি। আর পারমিতা তো বলার প্রশ্নই আসে না, সেই জন্যই। জান, আমি খুব কষ্ট পেলাম, তুমি আমাকে সন্দেহ করছো। প্লিজ জান, রাগ করো না। আসলে আমার মাথাটাতে কিছু ঠিক নেই। এত কষ্ট করে আমি সব কিছু গুছিয়ে আনি, কিন্তু লাস্ট মোমেন্টে সব ভেস্তে চলে যায়। এই জন্য আমি তোমাকে উল্টো কি বলে ফেলেছি। আই এম সরি বেবি। আর তাছাড়া তুমি তো জানোই না, মানে তুমি তো চিনোই না বিকুনকে বা আমার বড় মাকে, তাই না? না না, ঠিক আছে, আমি বুঝতে পারছি তোমার মন ভালো নেই, এই জন্যই তুমি উল্টোপাল্টা কথা বলছো। জান, তুমি একদম মন খারাপ করো না। একটা প্ল্যান ফেসে গেছে, তাতে কি হয়েছে? তুমি এরপরে নতুন প্ল্যান করো, একটার পর একটা প্ল্যান করে ওদেরকে ফাঁসাও। আর শোনো, তোর সঙ্গে আমি আছি, ঠিক আছে? একদম মন খারাপ করো না। আর আমি এখন ফোনটা রাখি, ঠিক আবার পরে ফোন দিচ্ছি। জান, মন খারাপ করো না। বাই। আচ্ছা, ওকে, বাই। কে বলতে পারে কিভাবে জানা যায় এটা হলো কিভাবে? বাহ 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 বাহ, আমার ভাই তো দেখতেছি খোলা ময়দানেই শত্রুর সাথে কথা বলা শুরু করছে। কথা বলবো না কেন, মনের মধ্যে তো পাহাড়ের মতো সাহস জমছে। তুই দেখতেছিস যে কেউ কিছু কয় না, সেই কারণে অনেক সাহস বাড়ছে না? আড়াল থেকে কথা শোনো, এটা কোন ধরনের ভদ্রতা? রাজিন, তুই আমারে ভদ্রতার জ্ঞান দিস না, তোর থেকে অনেক বেশি ভদ্র মানুষ আমি। এই, আমি তো তোর মতো সবার সাথে তাল দিয়া চলি না। হাসালে বড় ভাই, যে নিজের ছোট ভাইয়ের স্ত্রীকে সম্মান দিতে জানে না, আপন ছোট ভাইকে স্নেহ আদর দিতে জানে না, সে জানে ভদ্রতা। কি হয়েছে ভাইজান? রাজিন, এত কথা ঘোরানোর কোনো দরকার নেই। সরাসরি বল যে তুই কার সাথে কথা বলতেছিলি, কারে জিজ্ঞাসা করছিস, কারে বললি যে তুই বিকনকে চিনিস না? কি ঝামেলা হয়েছে আপনাদের মধ্যে আবার? আর বলো না ভাবি, কি নাকি শুনলো ভাইজান, আর আমাকে চার্জ করা শুরু করে দিল। জানো না তুই রাজিন কার সাথে যেন কথা বলতেছিল, আর বলতেছিল ও নাকি বিকনকে চিনে না। এই, তুই বিকনকে চিনোস না? ঠিকঠাক মতো বল যে কার সাথে কথা বলতেছিলি। আমার তো মনে হয় যে রাজিন আবার নতুন করে গেম শুরু করছে। আমার তো সন্দেহ হইতেছে মির্জা কামালের বাড়ির কারোর সাথে আবার কোনো লেনদেনে ঢুকলো কিনা। এই, কার সাথে কথা বলতেছিলি বল।
রাজিন, তুমি আবার ওই বাড়ির লোকজনের সাথে কথা শুরু করেছো? বলো বলো, তুমি আবার কবে ওদের সাথে কথা বন্ধ করবে? বন্ধ তো পরের কথা, আগে ওর এটা বলতে হবে যে কার সাথে কথা বলতেছিল। ওরে জিগাও। ওই বাড়ি কেউ ছিল না, অন্য কোনো লোক ছিল। মিথ্যা কথা বলিস না রাজি, আমি 100% শিওর তুই ওই বাড়ির কারোর সাথে কথা বলতেছিলি। আমি তোর কথার স্টাইলে বুঝি না, না জানি রাজিন আবার কি প্ল্যান করতেছে। রাজিন, তুমি নতুন প্ল্যান করছো, এটা খুবই ভালো কথা। আর সেটা যদি আমাদের জন্য ভালো হয় তাহলে আমাদেরকে জানাতে তোমার অসুবিধে কোথায় বলো? আমি আর এই বাড়িতে থাকবো না, সব কিছুতে জবাব দিয়ে চাই। আমি আর তোমাদের জবাব দিয়ে করতে পারবো না। তোমাদের যা ইচ্ছা তাই করো।